মিরপুরের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 285 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তানিন, এই টার্গেটটা কি 300-র উপরে যেতে পারতো কি না? হ্যাঁ, 300-র উপরে যেতেই পারতো, খুবই ভেরি মাচ পসিবল ছিল। যেভাবে আসলে শুরুটা করেছিলেন, স্পেশালি সাইফ হাসান ইনিংস বড় করতে পারেননি, তবে তানজিদ হাসান তামিম এবং শান্ত ওই 96 রানের পার্টনারশিপটা যদি আরেকটু ক্যারি করতে পারতেন দুজনই, সেক্ষেত্রে 300 শেষ দিকে মোসাদ্দেককে আসলে টেলেন্ডারদের নিয়ে ব্যাট করতে হয়েছে। সেটা হতো না, প্রেশারলেস আর একটু খেলতে পারতেন, হয়তো তার সেঞ্চুরিটা দেখতে পারতাম আমরা। শুরুর টপে ওই একটা মিনি কলাপস হয়েছে 4টা উইকেট পড়ে যাওয়ার পর, ওখানে গেমটা একটু স্লো হয়ে গেছে মিডল ওভার্সে। তো ওইখানটাতে যদি এক্সেলেট করতে পারতো, শুরুর দিকে যদি আর একটু শান্ত যদি আর একটু ক্যারি করতে পারতেন, ভালো টাচে ছিলেন, দুজনই 50 পেয়েছেন, তানজিদ এবং শান্ত দুজনই 50 পেয়েছেন। তারা যদি একটু ক্যারি করতে পারতেন, একটু লম্বা খেলতে পারতেন, সেক্ষেত্রে 300+ স্কোর মানে ওয়াজ অন দ্য কার্ড হয় না আর কি। অ্যান্ড একটা ব্যাপার যেটা, তবুও বাংলাদেশের ওভারঅল সেকেন্ড হাইয়েস্ট স্কোর অস্ট্রেলিয়ার এগেনস্টে, অ্যান্ড হোমে এটা হাইয়েস্ট 24। মোসাদ্দেকের প্রত্যাবর্তনটা কেমন দেখলেন? আমরা গতকালই কথা বলছিলাম যে একই একাদশে মোসাদ্দেক এবং মিরাজের জায়গা হবে কিনা, আজকে সেটি হয়েছে এবং আমরা বেশ ভালোভাবেই দেখেছি কে এগিয়ে এই দুজনের ব্যাটেলে। মোসাদ্দেকের প্রত্যাবর্তনটা কেমন লাগলো? না, অবশ্যই রিমার্কেবল এটা। মোস্তাফিজ তো মাঝে 4 বছর ছিলেন না, তার ওই যে লাস্ট ম্যাচ ছিল আগস্টের 5 তারিখ 2022 সালের ওয়ানডেতে স্পেশালি। আর সেই সময় থেকে এই আজকের প্রথম ওয়ানডে শুরুর আগ পর্যন্ত এই টাইমটা 4 বছরের টাইম স্পেনে বাংলাদেশ খেলেছে 63টা ম্যাচ। মোস্তাফিজ 63 ম্যাচে ছিলেন, ওভারলুক ছিলেন সামহাউ। অনেক কারণ আছে, পারফরমেন্সের ব্যাপার আছে, এবং সিলেক্টর প্যানেল বলেন, টিম ম্যানেজমেন্ট, সবার একটা আলাদা চিন্তাভাবনা থাকে এই কারণে। তো মোসাদ্দেক ফাইনালি তার ওই রিকলটা পেলেন, টিমে এলেন এবং পারফর্ম করলেন সবচেয়ে দরকার যে সময় ছিল। 6 নম্বরে ব্যাট করতে এসছেন লিটন দাস আউট হওয়ার পরপরই। সো যেভাবে এক্সেলেট করার কথা ছিল, যেভাবে ডমিনেট করার কথা ছিল, সেভাবে তিনি করেছেন। কিন্তু অলমোস্ট রানেবল খেলছিলেন তিনি, 49 বলে 50 করেছেন। এবং শেষ দিকে লাস্ট ওভারে সম্ভবত এই লাস্ট ওভারে সেকেন্ড বা থার্ড বলে রিভার্স স্কুপ বলবেন নাকি সুইপ বলবেন, ডিপ থার্ড ম্যান দিয়ে একটা 4 মেরেছেন। সো এটা বোঝা যায় যে আসলে তার গেম অ্যাওয়ারনেস কতখানি। অ্যান্ড একটা ডাবল নিয়েছিলেন, খেয়াল করবেন আপনি, অস্ট্রেলিয়ার ফিল্ডের ওখান থেকে আন্ডার আর্ম থ্রো করেছেন। মোসাদ্দেক তাসকিনের সাথে ব্যাটিং করেছিলেন তখন, তিনি বুঝেছেন যে তখন ওই বল আস্তে আস্তে ডাবল হয়ে যাবে। তো সেটা ওই গেম অ্যাওয়ারনেসগুলোই আসলে বলে দেয়। মোসাদ্দেক তো মানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব বেশি প্রলং হয়নি, খুব বেশি ম্যাচ নাম্বার তার নেই, তবে ডোমেস্টিকে যে তিনি খেলছেন, যেভাবে ফর্মটা ক্যারি করে এনেছেন, সেটা অনেক অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড কামব্যাকটা তো অবশ্যই স্মরণীয় হয়ে রইল। 86 আর কিছু বল পেলে হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারতেন। মিরাজের কথা একটু বলতে চাই আমি এখানে। মিরাজ যখন ব্যাটিংয়ে এসছেন 7 নম্বরে, তখন বেশ কয়েকটা ডট বল তিনি খেলেছেন, 9-10টা বল একাই খেলেছেন। ওই টাইমটাতে যদি স্ট্রাইক রোটেট করে খেলতেন, সেক্ষেত্রে হয়তো 300+ হয়ে যেতে পারতো, ভালো সম্ভাবনা ছিল মোসাদ্দেক যদি স্ট্রাইক পেতেন আর একটু। সো মোসাদ্দেকের ওভারঅল ব্যাটিংয়ে ব্যাট হাতে কামব্যাকটা মানে স্মরণীয় হয়ে রইল। অবশ্যই তার ক্যারিয়ার বেস্ট ইনিংস, 4টা 50 এখন পর্যন্ত। 40 ইনিংসের মধ্যে 30 বা 35টা ইনিংসে তিনি ব্যাট করেছেন। তো আজকে সময় পেয়েছেন, আরেকটু সাপোর্ট পেলে সেঞ্চুরিটাও হয়তো পেয়ে যেতে পারতেন। রাইট, বেশ অনেক বছর পরে এই সিরিজের প্রত্যাবর্তন, যদিও একটি ম্যাচ, তারপর আমি বলি যে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য কি মোসাদ্দেককে চিন্তা করা যেতে পারে কি না? হ্যাঁ, মোসাদ্দেককে বেসিক্যালি ওই 27 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে কিন্তু আনা হয়েছে। আফিফকে কিন্তু ট্রাই করা হয়েছিল, আফিফ আগের 2টা সিরিজে ডেলিভার করতে পারেননি। আফিফের জায়গাতেই মোসাদ্দেককে আনা হয়েছে। নাম্বার 6-এ ব্যাট তো করতে পারেন তিনি, অ্যান্ড তার বোলিংটা তো আছেই। আবাহনীর হয়ে কিন্তু তিনি ফুল 10 ওভার্স কোটাই বল করেন। তো 27 ওয়ার্ল্ড কাপে এরকম মানে আপনার অলরাউন্ডার তো লাগবেই। মানে মিরাজের কথা বলেন, মোসাদ্দেকের কথা বলেন, তাদের প্রোফাইলের ক্রিকেটাররা যত বেশি টিমে থাকবেন, 11-এ প্লেইং 11 জায়গা করতে নিতে পারবেন, সেক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। একটা বোলার আপনি চাইলে বেশি খেলাতে পারছেন, একটা ব্যাটার চাইলে বেশি খেলাতে পারছেন, যেহেতু তাদের কাছ থেকে আপনি বোলিংয়ের সার্ভিসটা পাচ্ছেন ব্যাটিংয়ের পাশাপাশি। তবে মিরাজের ক্ষেত্রে মিরাজ একটু দ্বিমত করবেন হয়তো, যেহেতু তিনি নিজেকে বোলিং অলরাউন্ডার দাবি করেছেন গতকাল। সেটা আসলে মানে সেটার প্রমাণ আসলে সেকেন্ড ইনিংসে মিলবে। হ্যাঁ, না, বোলিংয়ের সার্ভিস তো তার কাছ থেকে পাওয়াই যায় সবসময়। অ্যান্ড হ্যাঁ, 27 ওয়ার্ল্ড কাপের জন্য কন্টেনশনে মিরাজ মোসাদ্দেক অবশ্যই ভালোভাবে থাকবেন, যেহেতু সামনে আরও অনেকগুলো সিরিজ আছে। এটা তো মাত্র শুরু হলো, সামনে হয়তো আরও গেম টাইম পাবেন, আরও ম্যাচ পাবেন। তো সেই ক্ষেত্রে ভালো চান্স আছে তার 27 ওয়ার্ল্ড কাপে থাকার। 2005 সালের পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জেতার দ্বার প্রান্তে বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে 284 রান ডিফেন্ড করার জন্য বাংলাদেশের বোলারদের কি করা যেতে পারে? দ্বার প্রান্তে বললেন, আমি এখনও মানে টিমটা অস্ট্রেলিয়া, তো জন্য আমি এখনই আসলে রাইট অফ করতে চাচ্ছি না। মানে ইউ ক্যান রাইট অফ অস্ট্রেলিয়া। এরা যত সেকেন্ড স্ট্রিং টিম নামাক, যাই খেলাক, দিন শেষে তারা অস্ট্রেলিয়া, ওই যে একটা ব্যাপার আছে, তার একটা হেরিটেজ আছে। অনেকে বললে মানে
আউট অফ রোমান্টিসিজম বলছি না, মানে তারা যুগে যুগে জিনিসটা ক্যারি করে এসছেন এবং প্রমাণ করেছেন। হ্যাঁ, এখন আমরা উইকেট যেরকম দেখলাম, আমরা গতকাল আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে, হয়তো ট্রু উইকেট দেখা যাবে আগের দুটো সিরিজের মতো। হ্যাঁ, উইকেট ট্রু আছে, তবে মিডল ওভার্সের পর থেকে স্পেশালি শেষ 1-1.5 ঘন্টায় বল একটু গ্রিপ করে এসছে। সো এরকম ধরে আসা উইকেটে বাংলাদেশের মুস্তাফিজ আছেন। তো মুস্তাফিজের চেয়ে ভালো বোলার আসলে এই টাইপের গ্রিপিং উইকেটে আপনি দুনিয়ার আর কোথাও পাবেন না। সরি, মুস্তাফিজ এক্সপেক্টেড হতে পারেন। তাসকিন আগের সিরিজে বেশ ভালো বল করেছেন। অ্যান্ড নাহিদ রানা, তিনি আসলে one and only. ওয়ান অ্যান্ড অনলি নাহিদ রানা, তিনি মরা পিচেও গতির ঝড় তুলতে পারেন। আপনি একটা পোস্ট দেখেছেন কিনা, ক্রিকেট অস্ট্রেলিয়া আজকে সকালবেলা Right. পোস্ট করেছে যে শন টেডারি ইন্সপায়ার্ড বোলিং যে ডিপার্টমেন্টটা আছে বাংলাদেশ, সেখান থেকে যে নাহিদ রানা উইল বি দ্য ওয়ান টু লুক অন টু আর কি। সো নাহিদের দিকে আলাদা নজর তো থাকবেই। সো আমার মনে হয় মুস্তাফিজ এখানে এক্সপেক্টেড হতে পারে না, নাহিদ রানা তো তাকে আপনি কন্টেনশন থেকে সরাতে পারবেন না। আর বাংলাদেশের বোলিং যে স্পিন ডিপার্টমেন্ট আছে, মোসাদ্দেক তো আসেনি, তানভীর ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। সো বোলারদের কাজটা মানে মিরপুরের এই উইকেটে আমার মনে হয় যে কাজটা তাদের জন্য খুব বেশি ইজি হবে না, যেহেতু অস্ট্রেলিয়া আছে। তার অস্ট্রেলিয়া তো তার 2-1 ব্যবধানে একটা সিরিজ হেরে এসছে, সেখান থেকে তারাও চাইবে বাউন্স ব্যাক করতে। তবে আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং লাইন আপটা স্পেশালি হোম কন্ডিশন বলে, হোম গ্রাউন্ড বলে আমি তাদেরকে আবার হ্যান্ডে রাখছি। লেটস সি 21 বছর পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে ম্যাচ জিততে পারে কিনা বাংলাদেশ।